রিসরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকায় বাসিন্দা পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান। পাঞ্জাবের পাঠানকোটে ২৪ নম্বর ব্যাটালিয়নে ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল। গত মঙ্গলবার বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায়। আর সেই খবর বাড়িতে আসার পরই দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ, বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ, মা দেবন্তী দেবী এবং ৭ বছরের ছেলে। প্রসঙ্গতভাবে বলা যেতেই পারে যে যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। পাশাপাশি বিজেপি দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জওয়ানের বাড়িতে আসবেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। কালকে রাতে ৮টার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে। তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে, কি হয়েছে বলুন। তো ওরা কিছু বলছিল না, বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে। তো আমি বললাম কেন, কি করলেন উনি? তখন ওরা কিছুই জানাচ্ছে না। তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু। ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে, ব্যাস, আর কিছু জানায়নি ওরা। অফিশিয়ালি কিছু জানতে পারেন না না, ওরা বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন আছে। ছিল উনি এখন কোথায় ছিল? পাঠানকোটে ডিউটি ছিল ওনার। উনি কি বর্ডারেই? হ্যাঁ, বর্ডারে ডিউটি ছিল। এই তো 2 মাস না আগে তো ওনার কুম্ভ মেলাতে ডিউটি ছিল, তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে। এখন এই তো ছুটিতে এসেছিলেন, ওই 20-21 দিন হলো না এখান থেকে গেছেন উনি ডিউটিতে। কবে কথা হলো আপনার সাথে? পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে। কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা? হ্যাঁ, ওইটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে, এখানকার কন্ডিশন ঠিক নেই, এগুলোই কথা হচ্ছিল। আমি কি করে জানবো কি কালকে আমার বরের সাথে এরকম হয়ে যাবে? উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বললেন? আমি কিছুই জানি না। কি চাইবেন এখন, কি চাইছেন? আমি চাইছি উনি ভালো করে আমাদের এখান থেকে চলে আসুক, বাড়িতে ফিরে আসুক। হ্যাঁ। উনি কি প্রথম থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন? বা হ্যাঁ, ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার। আর টেনশন মানে চিন্তিত, অত চিন্তিত আছি মানে আমি, আমার বউ, আমার বৌমা, আমার বাড়িতে পুরো ফ্যামিলি চিন্তিত আছে। কি হলো না হলো আমি বুঝতে পারছি। কারোর সঙ্গে কি কথা হয়েছে? না, কারোর সঙ্গে কথা হয়নি। একটু আগে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, ও বলছে কি ফ্ল্যান মিটিং চলছে। সিওর সঙ্গে কথা বলতে চাইছি, সিও বলছে, ও বলছে যে সিও মিটিংয়ে আছে। কি চাইছেন আপনারা প্রধানমন্ত্রী? আমি চাইছি আমার ছেলে রিলিজ হয়ে যাক, আবার ভারতের সেবার মধ্যে লেগে যাক। প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি রাখবেন? না, প্রধানমন্ত্রী থেকে আমি এটাই, প্রধানমন্ত্রী মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, এই 3 জনকে আমি আপিল করছি কি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে ভারত নিয়ে আসা হোক। আমি এটাই চাইছি কি সুরক্ষিত আমার ছেলে সুরক্ষিত ভারত চলে আসুক। আমি বারবার আপিল করছি। তাও আমি বলছি রাজ্য সরকারকেও বলছি এই রাজ্য সরকার একটু আমাদের সেন্ট্রাল সরকারের সঙ্গে সহযোগিতা করবে। আর আমি কিছু বলতে পারছি না, এখন পর্যন্ত আমার কোনো খবর পাচ্ছি না। 3 দিন ধরে তো খাওয়া দাওয়া হয়নি। 3 দিন মধ্যে তো আমাদের যা জল খেয়ে খেয়ে থাকছি ফুল ফ্যামিলি, আর আমি কিছু বলতে পারছি না। যা বলা আছে বলে দিলাম। কি আমাদের কি অবস্থা আছে বাড়ি আমাদের বুঝতে পারছি, আমাদের বাঁচবো কি বাঁচবো না সেটা আমাদের চিন্তা করছি। বারবার ওর ওয়াইফ প্রেগনেন্ট, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে জল দিয়ে আবার করা হচ্ছে। আমার বউ অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের জন্যে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। সেন্ট্রাল সরকারকে আমি বারবার আপিল করছি আমার ছেলেকে তাড়াতাড়ি সুরক্ষার মধ্যে নিয়ে আসুক, যেন আমার ছেলে কিছু না। আমার চিন্তিত আছি, পাকিস্তানের কোনো ভরসা নেই, তারা কখন কি করে দেবে তার কোনো আমি বারবার বলছি কি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে চলে হোক, ভারতের মধ্যে নিয়ে আসা হোক, আবার ভারতে রক্ষা করার জন্য আবার দাঁড়িয়ে যা। ঠিক আছে। আপনার নামটা?
আমার নাম হচ্ছে ভোলানাথ সাউ। এখন কি चाहते हम चाहते कि हमारा लड़का बढ़िया सूरत हमारे सामने आ जाए और कुछ नहीं चाहे तो क्या सुना है? सुना क्या है? हम सुना है जानी बोले तो हम सुना है, हम लोग का तो हम लोग नहीं बताता है कुछ। हम लोग रात भर जागे हैं, हम लोग रात भर जागे हैं, देते ना कोई फोन नहीं उठावा तो फोन करके बोलता है फोन मत करिए। आप क्या चाहता है? आप क्या चाहता है? हम चाहते हैं कि हमारा लड़का आ जाए, हम चाहते हैं। आपका नाम? हमारे देवांती देवी। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায়